গাইজ আজকে যাচ্ছি আমরা মধুমেলা, মাইকেল মধুমেলায় যাবো একটু পরেই। চলে যাচ্ছে আমরা বন্ধুরা মিলে কয়েকজন। ওকে, লেটস গো। সাগর দাঁড়িয়ে যাচ্ছে এই মুহূর্তে, দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন। তো আমরা সাগরদাড়ির উদ্দেশ্যে বের হলাম যশোর শহর থেকে। এইমাত্র আমরা রওনা দিলাম মাইকেল মধুসূদন দত্তের সেই সাগরদাড়িতে যাব। যেতে যেতে আপনাদের সাথে কথা হবে, সঙ্গে থাকুন। প্রচন্ড শীত, কুয়াশা কুয়াশা, খুবই কুয়াশা, আপনি কিছুই দেখা যাচ্ছে না। তাহলে আমাদের মুখ আমরা নিজেরাই দেখতে পাচ্ছি না, এরকম অবস্থা। সাইডে চারিদিকে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, প্রচণ্ড শীত এবং কুয়াশা, অনেক কুয়াশায় আমাদের সাথে আরো দুজন আমাদের সামনে আছে। এই যে ভিউয়ার্স, আমরা মধ্যপথে একটু বিরতি নিলাম এবং বিরতিতে দেখতে পাচ্ছেন সবাই একটু রেস্ট করছে এবং গাড়িটাকেও রেস্ট দিচ্ছে। এই যে আমরা সবাই বসে আছি। মধুমেলার গাড়ি পার্কিং। তো আমরা ফার্স্টে গাড়িগুলো পার্কিং করলাম, এখন আমরা ভিতরের দিকে যাব। এখান থেকে একটু পাশেই আর কি, ওখানে যাব আমরা। এই যে মাইকেল মধুসূদন দত্ত বাড়ি ও জাদুঘর। ভিউয়ার্স, আমরা এখন মধুসূদন মিউজিয়ামের সামনে আছি। আমরা এই রুমের ভিতরে যাব এবং মাইকেলের জীবনী সম্পর্কে জানবো। তার আগে জেনে নিই, মধুসূদন দত্ত 1824 সালের 25 জানুয়ারি বাংলাদেশের যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। সাগরদাড়ি গ্রামের এক সম্ভ্রান্ত হিন্দু কায়স্থ পরিবারে মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন রাজনারায়ণ দত্ত ও তার প্রথমা পত্নী জাহ্নবী দেবীর একমাত্র সন্তান। রাজনারায়ণ কলকাতার সদর দেওয়ানি আদালতের এক খ্যাতনামা আইনজীবী ছিলেন। 13 বছর বয়স থেকেই মধুসূদন কলকাতায় বাস করতে থাকেন। খিদিরপুর অঞ্চলে সার্কুলার গার্ডেন রিচ রোডে তিনি একটি বিশাল অট্টালিকা নির্মাণ করেছিলেন। 7 দিনের এবারের এই মধুমেলার আয়োজনে এখানে কি কি আয়োজন করা হয়েছে এবং আজকের এই প্রথম দিনে কি কি আছে, চলুন দেখতে থাকি আমরা। তো ততক্ষণে সবাই সাথে থাকবেন এবং দেখতে থাকবেন। আমরা উপভোগ করব যে এবারের মধুমেলার আয়োজনে কি কি আছে।
বক্সিং পাওয়ার পরীক্ষা চলছিল, এটা একটু দেখলাম। এখন আমি একটু এখান থেকে যাব, বন্দুক দিয়ে বেলুন ফাটানো টেস্ট করব আর কি, দেখবো যে কয়টা বেলুন ফাটাতে পারি। মাইকেল মধুসূদন স্মৃতি ভাস্কর্য দেখতেই পাচ্ছেন। ভিউয়ার্স, আমরা এখন আছি কপোতাক্ষ নদের পাড়ে। এই হলো কপোতাক্ষ নদ, মাইকেলের সেই কপোতাক্ষ নদ যেখানে মাইকেল মধুসূদন দত্ত বসে কবিতা লিখত। ভিউয়ার্স, আমরা এখন এই নৌকায় উঠে ভ্রমণ করব, এই সাইডে যাব আর কি, নৌকায় উঠবো। আমরা যাচ্ছি এখন, এটাই হলো সেই কপোতাক্ষ নদ। আমাদের সাথে আছে আমাদের বন্ধুরা এই যে, এবং ওই যে মামা পরপর সিরিয়াল, এই যে বাহ বাহ। দাঁড়াও পথিক বর, জন্ম যদি তব বঙ্গে, তিষ্ট ক্ষণকাল, এ সমাধিস্থলে জননীর কোলে শিশু লভয়ে যেমতি বিরাম। মহির পদে মহানিদ্রাবৃত, দত্তকুলদম্ভ কবি শ্রীম মধুসূদন, যশোরে সাগরদাড়ি কপোতাক্ষ তীরে, জন্মভূমি জন্মদাতা দত্ত মহামতি, রাজনারায়ণ নামে জননী জাহ্নবী। ভিউয়ার্স, আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাবেন। যশোরের সাগরদাড়ি থেকে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন ততক্ষণে সবাই। আল্লাহ হাফেজ।